2011 থেকে বন্ধ দুর্গা মন্দির। বছরে খোলা হতো দুবার, দুর্গাপুজো এবং কালী পুজোর সময়। আসানসোল উত্তরে বিজেপির জয়ের পরে সেই মন্দিরই খোলা হলো অবশেষে। সোমবার বিজেপির জয়। 14 বছর পর খুলে গেল মন্দিরের দরজা। দরজা খুলে করা হয় ঝাড়পোছ। এরপরে মন্দিরের বাইরে স্লোগান। এ ছবি আসানসোলের। 2009 से बंद था और यहाँ बोला गया था कि अगर मंदिर खुलेगा तो खून का नदियाँ बहा देंगे। तो आज बीजेपी के वजह से आज हम लोग का मंदिर खुल रहा है, माता रानी का मंदिर खुल रहा है। और किसका कौन खून बना बहाता है वो माता रानी देख लेगा सबका लेके। जय जय श्री राम। আসানসোল উত্তর কেন্দ্রের মধ্যে আসানসোল বাজার। এখানেই রয়েছে প্রায় 30 বছরের পুরনো দুর্গা মন্দির। এই মন্দিরের আশপাশে মুসলিম এলাকা। অশান্তির জেরে 2011 সালে এই মন্দিরের গেটে তালা পড়ে, বন্ধ হয় নিত্য পুজো। বছরে দুবার খোলা হতো, দুর্গা পুজো এবং কালী পুজোর সময়। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে স্থানীয়দের দাবি মন্দির খোলার নির্দেশ দেয় আদালত, কিন্তু তা কার্যকর করেনি প্রশাসন। এসবের মধ্যে 26-এ বিধানসভা ভোট। আসানসোল উত্তর থেকে জয়ী বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ভোটে জেতার পরের দিনই খুলে গেল মন্দিরের দরজা। এবার এই মন্দিরে প্রতিদিন পুজো। 2011 के बाद जब टीएमसी गवर्नमेंट आई और यहाँ के जो माइनॉरिटी के जो लोग हैं उन लोग का विरोध के चलते हम लोग का यहाँ पूजा बंद हुआ। सिर्फ 3 पूजा हम लोग कर सकते थे, वो दुर्गा पूजा, काली पूजा, लक्ष्मी पूजा। कोर्ट का ऑर्डर हम लोग को मिलने के लिए भी कि पूजा हम लोग का राइट को हनन नहीं कर सकता है, लेकिन एडमिनिस्ट्रेशन उसको इम्प्लीमेंट नहीं किया कभी। आज तो मतलब खुशी का ठिकाना नहीं है। আমি বস্তিনবাজার দুর্গা মন্দির থেকে আমি আমার নিজের প্রচার চালু করেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম আসানসোলবাসীকে যে আমাদের সরকার হলে ওখানে নিত্য পুজো চালু হবে। সেই রকম কালকে সমস্ত সনাতনী ভাই বোনেরা সবাই গিয়ে সেখানে হাজির হয় এবং কালকে সেই পুজো কালকে পুজো হয়েছে। আসানসোলের কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কখনো নষ্ট না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।